একটা জিনিস দেখেছেন তো, আমরা কিন্তু আঘাত পাওয়া বা বিশ্বাসঘাতকতার শিকার হই নিজের পরিবারের কাছ থেকে, মানে শুরু হয় নিজের পরিবারের কাছ থেকে। শ্রীমদ্ ভগবদ্গীতা এবং মহাভারতের প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কয়েকটি উপদেশ দিয়েছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন আত্মীয়তার মোহে পড়ে কোনো অন্যায়কে সহ্য করা বা ভেঙে পড়ার কোনো দরকার নেই। তুমি শুধু নিজের কর্ম করে যাও, ফলের আশা করো না। পরিবারের লোক আপনার ক্ষতি করছে মানে তারা কিন্তু স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছে। আপনি নিজের কাজ করুন, আপনার এই সততা রক্ষা কবচ হিসাবে কাজ করবে। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন বিষণ্ণ ছিলেন, কারণ তার উল্টো দিকে সবাই তার আত্মীয়। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছেন দেহ এবং সম্পর্ক নশ্বর, আত্মা এবং ধর্মই চিরন্তন। যদি পরিবারের কোনো লোক আপনার ক্ষতি করে তাহলে সেটা মেনে নিন, আর এটা মেনে নিন যে সে কাম ক্রোধ লোভের বশবর্তী, আর এমন লোকের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন সব কিছুর একটা সময় আছে। অধর্ম যখন বেড়ে যায় তিনি নিজেই তার বিনাশ করেন। আপনি শুধু ধৈর্য ধরুন, সময় সব কিছুকে সামনে নিয়ে আসবে। ক্রোধ নয়, হিংসা নয়, ধৈর্য ধরে নিজেকে নিরাপদ রাখুন। অনেকে বলেন সহ্য করাই ধর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন অন্যায়ের প্রতিবাদ করাও কিন্তু ধর্মেরই অঙ্গ। পাণ্ডবরাও অনেক সহ্য করেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্রের পরিবার যখন সব সীমা অতিক্রম করে গেল তখন স্বয়ং শ্রীকৃষ্ণই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। কিছু বাস্তব পরামর্শ দিই, যারা আপনার ক্ষতি করছে তাদের সাথে আবেগপ্রবণ যোগাযোগ কমিয়ে দিন। একদিনে তো সম্ভব না, কারণ আমাদের যারা ক্ষতি করে সেটা পরিবার থেকেই শুরু হয়, আপনজন থেকে শুরু হয়, ভাই বোন থেকে শুরু হয়। তো আবেগপ্রবণ কথাবার্তা কমিয়ে দিন, যোগাযোগ বন্ধ করে দিন। একদিনে হবে না, আস্তে আস্তে কমানোর চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের ব্যক্তিগত বা দুর্বল কোনো তথ্য তাদেরকে দেবেন না, হোক সে ভাই বোন। জন্মেছেন, কর্ম করছেন, কর্মফলও ভোগ করবেন। তাই যে বুঝছে না তাকে সবসময় বোঝাতে যাবেন না। নিজের কর্ম করুন, আর যে কর্ম আপনি করবেন তার ফল পাবেন। যে আপনার ক্ষতি করছে তার ফলও সে পাবে। শ্রীকৃষ্ণের একটা বিখ্যাত উক্তি হলো ন মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সত্যের পথে থাকুন, জয় আপনারই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।